প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব। আজকে আমি আপনাদের একদমই ইউনিক অনেক বেশি খাস্তা ডিম পুরি তৈরি করে দেখাবো। এই ডিম পুরি তৈরি করা খুবই সহজ, খেতে দারুণ মজার হয়। একদমই ঝামেলা ছাড়াই হাতের কাছে থাকা উপকরণ দিয়ে ঝটপট এই পুরি তৈরি করে নেওয়া যায়। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। প্রথমে একটি মিক্সিং বলে 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আটা ব্যবহার করতে পারবেন। স্বাদমতো লবণ অ্যাড করে দিচ্ছি। 1 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল অ্যাড করে দিচ্ছি। এবার সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। হাত দিয়ে ঘষে ঘষে তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে, কারণ ময়ানটা যত ভালো হবে এই পুরি তত বেশি খাস্তা এবং পারফেক্ট হবে। যখন দেখবেন হাত দিয়ে মুঠ করলে এরকম দলা পেকে যায়, তখন বুঝতে হবে ময়ানটা একেবারে পারফেক্ট হয়েছে, অর্থাৎ তেল ময়দার সাথে খুব ভালো করে মিশে গিয়েছে। এবার এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে মোটামুটি সফট একটি ডো তৈরি করে নিতে হবে। এই ডোটাকে কোনোভাবেই শক্ত করে ফেলা যাবে না, মোটামুটি সফট হবে। পানিটা কিন্তু একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে হবে। তো আমার ডোটা মাখানো হয়ে গিয়েছে। এই ডোটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে আমি মথে নিচ্ছি। এই তো আমার ডোটা রেডি হয়ে গিয়েছে। এখন এর উপর সামান্য পরিমাণ তেল মেখে নিচ্ছি, এতে করে ডোটা ড্রাই হয়ে যাবে না, একেবারে সফট থাকবে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব প্রায় 20 মিনিটের মতো। এই ফাঁকে চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে আসলে এর মধ্যে 1 চা চামচ পরিমাণ আস্ত জিরা দিয়ে দিচ্ছি। এখন জিরাটাকে 30 সেকেন্ডের মতো ভেজে নিচ্ছি। তারপর প্রায় 1 কাপের থেকে একটু বেশি পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে এই পেঁয়াজটাকে হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। তো আমি পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নরম করে নিয়েছি। এ পর্যায়ে 4 থেকে 5টি কাঁচামরিচ কুচি অ্যাড করে দিচ্ছি। 1/4 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1/4 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ চাট মশলার গুঁড়া, স্বাদমতো লবণ অ্যাড করে দিচ্ছি। গুঁড়া মশলাগুলো পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এভাবে 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিতে হবে। তারপর এর মধ্যে 2টি ডিম দিয়ে দিচ্ছি। এখন ডিমটাকে পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এভাবে 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিতে হবে আর অনবরত নাড়তে হবে। তো আমি ডিমটাকে প্রায় 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিয়েছি। নামানোর আগে কিছুটা পরিমাণ ধনিয়া পাতা কুচি অ্যাড করে দিচ্ছি। তারপর ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গিয়েছে। এখন চুলা বন্ধ করে এই পুরটাকে ভালো করে ঠান্ডা করে নেব। ফিরে আসলাম 20 মিনিট পর। এখন ডোটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে মথে নিচ্ছি। এখান থেকে অল্প পরিমাণ ডো নিয়ে প্রথমে গোল বলের মতো তৈরি করে নেব। এই তো একটি বল তৈরি করে নিয়েছি। এখন মিক্সিং বলে নিয়ে নিচ্ছি। সবগুলো বল আমি একইভাবে তৈরি করে নিয়েছি। এখানে আমি 8টি বল তৈরি করে নিয়েছি। এখান থেকে একটি বল নিয়ে বাকিগুলোকে মিক্সিং বলে ঢেকে রাখব। এখন এই বলটাকে গোল বাটির মতো তৈরি করে নেব। আঙুল দিয়ে সাইডটাকে এভাবে চেপে চেপে পাতলা করে নিতে হবে। মধ্যের অংশটা কিন্তু পাতলা করা যাবে না, একটু মোটা থাকবে।
দেখুন গোল বাটির মতো শেপ দিয়ে তৈরি করে নিয়েছি। এখন এর মধ্যে আগে থেকে রান্না করা ডিমের পুর দিয়ে দিচ্ছি। পুরটা একটু বেশি করে দিয়ে দিবেন। চামচ দিয়ে এভাবে চেপে চেপে সেট করে নিতে হবে। তারপর ঠিক এভাবে মুখটা সিল করে নিচ্ছি। হাত দিয়ে এভাবে পেঁচিয়ে পেঁচিয়ে খুব ভালো করে সিল করে নিতে হবে, যাতে করে ভাজার সময় পুর বের না হয়ে যায়। বাড়তি অংশটা আমি ছিঁড়ে ফেলে দিচ্ছি। তারপর আঙুল দিয়ে সমান করে নিচ্ছি। তারপর বডির উপর রেখে হাত দিয়ে আলতোভাবে চেপে চ্যাপটা করে নিচ্ছি। এই কাজটা আলতো হাতে খুবই সাবধানে করবেন। এই তো আমার একটি ডিম পুরি তৈরি হয়ে গিয়েছে। এখন একটি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। সবগুলো পুরি আমি একইভাবে তৈরি করে নিয়েছি। এবার পুরিগুলো ভাজার পালা। চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। এখন চুলাটা স্লোতে রেখে এর মধ্যে 3টি পুরি গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর পুরিগুলো যখন উপরে ভেসে উঠবে, ওই পর্যায়ে পুরির উপর তেল দিয়ে দিচ্ছি। তেল দেওয়ায় পুরিগুলো অনেক বেশি ফুলে উঠবে। দেখুন কতটা ফুলে উঠেছে। নিচের পাশ হালকা ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে একটু সময় নিয়ে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। এই তো আমার পুরিগুলো ভাজা হয়ে গিয়েছে। দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে। এখন ছাঁকনি দিয়ে তেল ছেঁকে নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি। বাকি পুরিগুলোকে একইভাবে ভেজে নিতে হবে। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার ডিম পুরি দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর ও কতটা লোভনীয় হয়েছে। এই পুরিগুলো অনেক বেশি খাস্তা হয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন একটি ভেঙে ভিতরটা দেখিয়ে দিচ্ছি ঠিক কতটা পারফেক্ট হয়েছে। আশা করছি আজকের পুরির রেসিপিটি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।